হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি কলেজ থেকে চলে এসেছি আর আমি ফ্রেশও হয়ে নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে দেখাই আজকে একটা দারুণ রেসিপি, মানে গরমের দিনে সামার স্পেশাল একটা রেসিপি বানাচ্ছে মা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আজকে বানানো হচ্ছে হালকা ফুলকা পনির। তো হালকা ফুলকা পনির বানানোর জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে এবার বেটে রাখা পেঁয়াজ আর আদা। এটা আদা বাটা আর পেঁয়াজ বাটা। এটাকে তোমরা পেঁয়াজ আর আদাটাকে গ্রেট করে নিতে পারো। এই রেসিপিটা কিন্তু সামারের জন্য খুবই মানে স্পেশাল, কারণ একদমই হালকা, নামই হলো হালকা ফুলকা। তো গরমের দিনে কিন্তু এরকম করে পনির রান্না করে খেতে দুর্দান্ত লাগে। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়েছি আর আদা 2 ইঞ্চি মতন গ্রেট করে দিয়েছি। খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। এখানে পনিরটাকে সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে। একদম পনিরটা কিন্তু সফট হয়ে গেছে, একদমই সফট হয়ে গেছে পনিরটা। এইভাবে পনিরটাকে কিন্তু বয়েল করে নিতে হবে। তো পেঁয়াজের সাইড দিয়ে যখন তেলটা বেরিয়ে যাবে তখন বুঝে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন তেলটা রিলিজ করে দিয়েছে। এবার দিয়ে দেওয়া হবে কেটে রাখা টমেটো। টমেটোর সঙ্গে পেঁয়াজগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এখানে সাদা তেল ইউজ করা হয়েছিল, তো তোমরা চাইলে সরষের তেলে কিন্তু রান্নাটা করতে পারো। এবার দিয়ে দেওয়া হলো নুন পরিমাণ মতো। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দেওয়া হলো পনিরটা। এবার পনিরটার সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ চিনি। এটাতে কিন্তু এটার টেস্টটা আর কালারটা খুব ভালো আসবে। আর খুব কম মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়। তো একেবারে মশলা নাই বলতে গেলে, শুধু হলুদ আর নুন। তো খুবই কিন্তু টেস্টি আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুব উপকারী। যারা ডায়েট করছো তারা কিন্তু এইভাবে খেতে পারো। অবভিয়াসলি ডাইটিং এ তো পনিরটা খুবই একটা ভালো প্রোটিন সোর্স হয়। তো এইভাবে কম মশলাতে রান্না করে কিন্তু খেয়ে দেখতে পারো, খুবই কিন্তু লাভবান হবে। দিয়ে দেওয়া হলো তেজপাতা। এই তেজপাতাটা দেওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ এখানে এই তেজপাতার যেটা ফ্লেভার সেটা কিন্তু এখানে মানে কনজিউম হবে। তো তেজপাতা এইভাবে কাঁচা তেজপাতাটা কিন্তু এইভাবে দেওয়া হয়, তাহলে বেশি ভালো লাগে এটা। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু হলুদ ইউজ হয় না। তো এই টমেটোর কালারটা দিয়েই কিন্তু কালারটা আসবে। তো দেখো মশলাটা কিন্তু খুব ভালো মতো, মশলা মানে টমেটো পেঁয়াজের সঙ্গে কিন্তু খুব ভালো মতন কষে গেছে আর এটা খুব সুন্দর কালার এসছে। এটা কিন্তু গরম গরম ভাত, পোলাও, তারপরে ফ্রাইড রাইস এইসবের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো ভালো মতন কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেওয়া হলো জল। তো এখানে বেশি তো গ্রেভি দেওয়া হবে না, কারণ যেহেতু একদম কোনো রকমের মশলা নেই, তো সেই জন্য একদম মাখা মাখা হবে। এটা ডাল টালের সঙ্গে মানে খাওয়ার জন্য আর কি বেশি উপযোগী আর কি। তো আমাদের এখানে আর একটা সবজি হচ্ছে, এটা হলো সজনে দিয়ে পাপড়ের যেটা ঝোল। এটা এই রেসিপিটা আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। তো সেই জন্য এখানে একদম মাখা মাখা করা হবে, একদম অল্প গ্রেভি দেওয়া হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, গরমের দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। তোমরা কিন্তু এটাকে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দিয়ে দেওয়া হলো কয়েকটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো কাঁচা লঙ্কার যেটা ফ্লেভার ওটা এখানে ইনফিউজ হয়ে যাবে। তো শেষে কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হলো। তো এই যে ফাইনাল লুক হালকা ফুলকা পনিরের, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, একদম
দেখলেই বোঝা যাচ্ছে যে একদম মশলা ফসলা ছাড়া খুব দুর্দান্ত হয় কিন্তু টেস্টটা। তো তোমরাও বানিয়ে দেখবে এইভাবে। তো আজকে লাঞ্চে আছে সজনে আলু দিয়ে পাপড়ের তরকারি, আর এখানে আছে পনির। তো এই হলো আজকের লাঞ্চ, একদম সিম্পল আর একদম মানে লাইট খাবার আজকে। এই দেখো কত কুড়ি এসছে আর ফুলও ফুটেছে। এই যে কি দারুণ লাগছে গাছটা, অনেক কুড়ি বেরিয়েছে। আর এই বেল ফুলটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয়, খুবই ভালো লাগে। আর এটা আমাদের কমলা গাছ, তো ছোট্ট ছোট্ট কমলা ধরে, তো অনেক কুড়ি এসছে, ছোট 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 অনেক কমলা গাছে কুড়ি এসছে। তো এটা তো একদম ছোট্ট ছোট্ট কমলা গাছ হয়। তোমরা যদি আমার ফার্স্ট ভিডিওটা দেখো, সেখানে আমি দেখিয়েছিলাম একটা কমলা, মানে কমলা লেবু। তো সেটা এই গাছটারই একদম ছোট্ট ছোট্ট হয় আর প্রচন্ড টক। আর আমাদের তরমুজ গাছে ফাইনালি তরমুজ ধরেছে, ফুল এসছে অনেকগুলি। এই যে ভিতর সাইডে আছে ফুলগুলি, এই যে দেখতে পাচ্ছ ফুল, এই যে ফুল, এই যে ফুল এসছে। আর তরমুজও ধরেছে, তরমুজটা দাঁড়াও দেখে নেই আমি। এই যে দেখো, এই যে তরমুজ, এই যে এরকমই তরমুজ এসছে অনেকগুলি। আর সাজনা গাছের ফুল দেখো কত ফুল এসছে এই গাছটার মধ্যে, এই ছোট্ট গাছটার মধ্যে অনেক ফুল এসছে। এই যে তোমাদেরকে লেবুর ফুল দেখিয়েছিলাম, এই যে লেবু আরো এসছে ফুল। এই যে এখানে লেবু আছে, এই যে লেবু। আর এই যে এখানে ফুল, এদিকে ফুল, এই যে ফুল। মানে এই গাছটার মধ্যে, লেবু গাছটার মধ্যে লেবুও আসতেছে, মানে ফুলও আসতেছে, মানে একটার সঙ্গে একসঙ্গে আসছে। লেবু আসছে, লেবু বড় হচ্ছে, ফুল আসছে, ফুল ফুটছে, লেবু, মানে এরকম হচ্ছে আর কি, একসঙ্গে সব হচ্ছে আর কি। তো এখানে এই যে ছোট ছোট লেবুও ধরেছে, এই দেখো এই যে ছোট ছোট লেবু, আবার ফুলও আছে, আবার বড় লেবুও আছে, মানে সব একসঙ্গে হচ্ছে আর কি গাছটার মধ্যে। এই দেখো গন্ধরাজ ফুল, ওয়াও, আমার ফেভারিট ফুলের গন্ধরাজ ফুল। আমি এখানে এদিকে যাচ্ছি, হচ্ছে এত সুন্দর গন্ধ কোথা থেকে বেরোচ্ছে, তারপরে দেখতে পেলাম ও ফুল ফুটে আছে, দেখি কি দারুণ গন্ধ বেরিয়েছে, ওয়াও। এই দেখো এটা এখনো পুরোটা ফুটেনি, এই যে এটা কিন্তু আমাদের গন্ধরাজ ফুলের গাছটা অনেকটা পিছনে, মানে পেছন সাইডে আছে আর কি এটা। তো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে নিম গাছটা কেটে দিয়েছিল, তো এখন এই যে নিচ থেকে পাতা এসছে, দেখো এই গোড়ার থেকে পাতা ধরেছে নিমের, এই যে পুরো একদম কচি কচি পাতা, একদম সবুজ পুরো, একদম ওই যে মাথার মধ্যে এসছে, এই যে একদম কচি পাতা নিমের। একটা আমাদের গন্ধরাজ ফুলের গাছ আছে, এই যে এটা, বাট এটাতে এবার ফুল আসেনি, কারণ এটাতে মানে কেটে দিয়েছিল, তো নতুন সব পাতা এসছে, তো সেই জন্য এটাতে ফুল আসেনি। বাট এই পিছনেরটা এসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। এটা বা কিসের গাছ দেখো, কি সুন্দর থোকা থোকা ফুল হয়েছে, এই দেখো, এই যে থোকা থোকা ফুল হয়েছে, আবার এখানে সে ফুলের থেকে ফলও হয়েছে এরকম। কি বা গাছ জানি না, গাছটা আমি কিসের। আর এখানে একটা বগরি গাছ আছে, তো বেশ পাতাগুলি বড় বড় কিন্তু বগরি গাছটার। আর কত জাম পড়ে আছে দেখো এরকম, বাপরে, আধার তো বেশি পড়ে গেছে সব, কিন্তু তবুও অনেক এসছে গাছে, তো সেগুলি খেতে পারবো। তো গাছপালাগুলিতে জল দিলে কত ভালো লাগে না, সতেজ লাগে দেখতে। তো সন্ধ্যা লেগে গেছে, আর সন্ধ্যা দিয়ে দিচ্ছে বাবা। তো চলো আজকের দিন ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
টাটা, গুড নাইট।